হায়রে আমার বিষয়ে দিছে কবরের আযাব। হায়রে শুরু করলাম কিয়ামত দিয়া কেন? আয়াত কিন্তু পড়ছি কিয়ামতের আয়াত। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলে কিয়ামতের দিন কাহারো চেহারা নূরের মতো আলো হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা হাসরের ময়দানে উঠে ঠিক করা যাবে না রে। এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে তারা বাস্তব প্রতিদান প্রতিফল পাবেন। আমার বিষয় দিয়েছেন কবরের আযাব, কিন্তু ওয়াজ শুরু করছি কিয়ামত দিয়া কেন? আরে ইসরাফিল আলাইহিস সালাম চোরে চিল্লালে কি অসুবিধা হবে? তার ঘুমের প্রবলেম আছে এদিকে? সবাইকে বলবো সজাগ থাকেন, সবাই সজাগ থাকেন। আর কবর বসিয়ে আজকে দোয়া হবে। কথা কোন ঠিক না? আরে আমরা তো আমাদের বাড়িতে চলে যাব, কবর বসিয়ে তার বাড়িতে আসার সুযোগ নাই। কথা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল ঘরে ঘরে পুরো দুনিয়ার আলো, ঘরে ঘরে আলো, পুরো কবরের আলো, ঘরে ঘরে আলো, পুরো কেম যেখানে আমরা আছি সেখানে, চুন্নি মাহফিল যেখানে আমরা আছি সেখানে। এখন বলবেন হুজুর ওয়াজ দিছে কবরের আযাব কিয়ামত দিয়া কেন শুরু করলেন? আমি এই জন্য শুরু করছি, সেই দিন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আবার কাহার চেহারা কালো হবে। কিয়ামত দিয়া শুরু করছি কিয়ামতের ময়দানে যাদের চেহারা নূর হবে তারাই মৃত্যুর সময় এই পাইছি একটা আওয়াজ, এই একটা আওয়াজ পাইছি। এটা ইয়া না, এটা ইয়ার গাড়ি না, এই যে ঈদের দিন ডেক সেট লাগায় নাচছে যেটি না, নাউজুবিল্লাহ কোন এগুলো কি চলবে? ঈদের দিন গুনাহ মাফের দিন, ঈদের দিন মানবিক ভালোবাসার দিন। এই দিনকে যারা বেহায়াপনা গান বাজনা দিয়া ডান্স করে করে এলাকায় ঘুরে, অন্তত পক্ষে ওই সন্তানগুলো কখনো জাতির সভ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দিয়ার যুবক অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি হাত তোলো, হাত তোলো। আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা ডিজে পার্টি চলবে। এই ট্রাক দিয়া পিকআপ দিয়া ডেকসেট লাগায়া নাচানাচি চলবে, নাচানাচি চলবে। যুবক ওয়াদা করছো তো ইনশাআল্লাহ? ওয়াদা করছো তো ইনশাআল্লাহ? এগুলোর মধ্যে বীর বাসার মানুষ, এরপরে আর একটা নাম কোন না, ইসলামপুরের মানুষ, হ্যাঁ বারোগড়িয়া। আমরা এইরকম নাচানাচি বেহায়াপনা থাকবো আল্লাহ না করুক। এই উপরের যে বাজনার তালে তালে ড্রাইভারও নাচে, কোন সময় যেন নাচতে নাচতে খাদে গিয়া পড়ে। কথা কোন ঠিক না বেটি? এমন তথ্য কি আপনারা পাইতেছেন না? বাইক দিয়া হুট করে অ্যাক্সিডেন্ট, সিনজির অ্যাক্সিডেন্ট। আপনি কি মনে অ্যাক্সিডেন্টটা এমন হয়ে জায়গা একমাত্র অধৈর্য হওয়ার কারণে। কথা কোন ঠিক না বেটি? কেউ যখন বেহায়া অশ্লীল গান দিয়া যখন ঈদুল ফিতর একটি পবিত্র দিনকে গান দিয়া বরণ করে, নষ্টামি দিয়া বরণ করে, নাচানাচি করে বরণ করে, তার মানে বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান বসছে। কথা কোন ঠিক না বেটি? এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে অন্তত পক্ষে ডিজি পার্টি দিয়েছেন এমন একটা ছেলে হাত তোলেন। হুজুর আমিও গেছি এদিকে, ওট ওট কইছি কোন ফলাইছ তো ওই ফলাইছস কি লেগা আর যাইবি? ঠিক আছে যাক, অসুবিধা নাই। আজকে একটা গেছিন গা, এটা বলে গেছে, শর্মাইছে তো যাক, ভবিষ্যৎ আর যাইতো না। আমিন কন, আর আমিন কন। হ্যাঁ আজকে যারা দাঁড়ায় জিকির রে বেদাত কো, এখন যে গিয়ে পিকের মতো নাচি বেদাত কর না গো। হ্যাঁ এটা মানে প্রতিবাদ আমরা করি সব জায়গাতেই। কথা কোন ঠিক কিনা? তো ভাগ্য বলা যে আমার সামনে পড়ে না, আমার সামনে পড়লে সবটিরে খারুইয়া সেলফি তুললে আস্তে করে ডেক্সিটকে কইলে বিদা করে দিলাম।
তোমরা বাসায় চলে যাও বাবা, আর কি নাচানাচি করো না। তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছে, মরে গেলে তোমার মার জীবনের কান্না হয়ে যাবে। কথা কোন ঠিক না? একটা সন্তানের জন্য মায়ের টেনশন থাকে কি থাকে না? তাহলে এই বেহায়া আপনার মধ্যে আমরা থাকতে চাই? মনে থাকবে ঈদ উল ফিতর, ঈদের দিন ডেক সেট লাগাইয়া পিকআপ উইটটা এলাকা এলাকা ডান্স দেওয়া যাবে? হাত তুলে বলা যাবে? কেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব চিরদিন। একটু খেয়াল করেন কোথায় যেতেছি। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। সবাই বাসে বাগানে এ হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো মাশাআল্লাহ। দিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই। এই তো ওয়াজটা রেখে দিলাম, ওয়াজ দিলাম আর কবরের আযাব। ওয়াজটা শুরু করলাম কিয়ামত দিয়া। কেন? কিয়ামত বড় ভয়ানক অবস্থা কবিরি। সেই দিন মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে। একটা দিক থেকে এমন একটা বাতাস আসবে, হাতুড়ির তলে বাতাস লাগার সাথে সাথে মুমিন সব মারা যাবে। এমন একটা হাওয়া আসবে, দাজ্জালকে শেষ করার পর, ইয়াজুজ মাজুজকে শেষ করার পর, দুনিয়ার জমিনে যত মুমিন থাকবে সেই দিন তাদের বগলের নিচে একটা বাতাস লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? ইমাম মাহদী যখন আসবে, ঈসা পয়গম্বর আসবে, একটা বাতাস এক সময় হাতুড়ির তলে লাগবে। লাগার পরে একসাথে সব মানুষ মারা যাবে। কিন্তু সব কথাগুলো যারা মারা যাবে সেখানে কোনো মুনাফিক থাকবে না। সব মুমিনের দল দুনিয়ার থেকে একসঙ্গে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র কাফের, বাকি থাকবে শুধুমাত্র কাফের। এই কাফের উপরে ভয়াবহ কিয়ামতের তাণ্ডব চলবে। তাইলে আমি কিয়ামত দিয়া শুরু করলাম, কারণ হলো একটাই, ওই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ মুক্ত হাওয়া দিয়ে সব বিদায় করে দিবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কিয়ামতের তাণ্ডব চলবে কাফের উপরে। ঠিক এমন ভাবে একটা কিয়ামত হলো সমষ্টিগত,
আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত, আর ব্যক্তিগত কিয়ামত হলো তুমি আমার জীবনে বীর পাশার ঘরের সামনে যখন আজরাইল এসে যাবে, সে যে বলবো 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 ইনশাআল্লাহ, সে যে নামে আজরাইল সঠিক সময় বীর পাশা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি কেউ মুরব্বী বাবারা বীর পাশা আজরাইলে চিনিনি একবার এখন আবেন। আরে বেটা আপনার দাদারে নিচে না, আপনার দাদিরে নিচে না, পায়ে গেছে না, খালি দরতামে না পারছি না, হ্যাঁ খালি দরতাম পারছি না। বলেন বলেন কাজে লাগবো। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে। দিলটা নরম করে দিন বাবা, ঈদের দিন গেছে, অনেকের মারে সালাম করে ঈদে যাইতে পারেন নাই, ওরা বাঁশ বাগানে শুয়ে আছে, কথা কন ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন না এগুলো বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠানো হবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যুবক, কবরে যাওয়ার আগে মৃত্যু, আরে মৃত্যু আপনার দাদা চলে গেছে, যেই অনুষ্ঠান করে বিদায় দিয়েছেন, আপনার বাবা চলে যাওয়ার সময় একই অনুষ্ঠান করেছেন। এই প্রথম নম্বর অনুষ্ঠান, মারা যাওয়ার পরে মাইকিং করেছেন। 2 নম্বর অনুষ্ঠান, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইছেন, বড়ই পাতার গরম জল করেছেন। 3 নম্বর অনুষ্ঠান, কাপড়ে কেটে ভিতরে ঢোকাইছেন। 4 নম্বর অনুষ্ঠান, মসজিদের খাট এনেছেন। 5 নম্বর অনুষ্ঠান, লাইন ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে। 6 নম্বর অনুষ্ঠান, কবরে আমার নামায়া দিছে। 7 নম্বর অনুষ্ঠান, বাঁশগুলো দিয়ে চাটাইগুলো দিয়ে আমারে সুন্দর করে জন্মের মতো বিদায় দিয়ে দিবে। আমি তাহিরি যখন মারা যাইব, প্রথম গ্যালারিতে যেই মানুষটি বসে আছি, জানি না 50 বছরের ভিতরে এরা থাকে কিনা। আমি তো দেখতেছি এখানে 100 বছরের ভিতরে একটা লোক দুনিয়ায় থাকার অবস্থা দেখি না। অনেক লোকই তো কবরে চলে যেতে পারি, সারা জীবন আমরা কবরে পড়ে থাকবো রে আব্বা। যুবক, মসজিদের এলান হলে আমরা সবাই যদি কেউ শুনে একটি সুখ সংবাদ,
নাম শুনবার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মানুষের মৃত্যুর সংবাদ শুনে পড়লেন ইন্না লিল্লাহ, একটা বার কি পাবেন না? আপনি মরলো কেউ পড়বে ইন্না লিল্লাহ। কত মানুষের মাইক কিনে এলান শুনেছেন, আপনি কি একবার চিন্তা করেন না আমি মারা গেল আমার এলান হবে? এই জন্য বাবা বুড়া বয়সে মরবে কথা এমন নয়। এই যে মুরব্বীটার সঙ্গে বহুত মুরব্বী কবরে চলে গেছে, এই মুরব্বীর জীবনে দেখেছে অনেক পোলা পান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মৃত্যু বড় কঠিন রে বাজান, মরণ বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে রে বাবা ওই আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, এই জীবন্ত বকরি গায়ে কষ্টের মতো অনুভব হবে। গলাটা বাজানো শুকায়া যাবে, এত গলার ছিদ্রটা এমন মোটা হবে, কথা কোন ঠিক কিনা? এই দূরটা এমন মোটা হবে। কিন্তু মৃত্যু কাটে চলে গেলে যখন আল্লাহ রিজিকের দরজায় তালা মেরে দিবে, হাজার চেষ্টা করেও স্যালাইন কেন ইনজেকশনের সুইচ দিয়াও এক ফোঁটা পানি কণ্ঠের নিচে নেওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠি? কেন নেওয়া যাবে না? একটা মাত্র কারণ, আপনার হাঁটার জন্য যে জমিনটা বরাদ্দ ছিল, যখন বরাদ্দ শেষ হয়ে যায় পা দুইটা অচল হয়ে যায়। জবান দিয়ে যত কথা বরাদ্দ ছিল, যতদিন পর্যন্ত যতটা কথা বলা বরাদ্দ ছিল, যেদিন এই বরাদ্দ শেষ হয়ে যায় তখন সেই জবানটা বন্ধ হয়ে যায়। বন্ধুরি অনুরোধ করে বলি, ওই মৃত্যুর পূর্বে যখন আজরাইল আপনার কাছে চলে আসবে তখন আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা আমি রব অস্বীকার করবে? তুমি ছিলা মুর্দা, জবানটা খুলে কোন জিন্দা বানাইবার মালিককে। এই জন্য আমার আপনার সুন্দর করে গোসল দিবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে, ওয়াজ মিলেনি ওয়াজ মিলেনি। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা।
সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়রে ও আমার বীর পাশের বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, ওই সিস্টেম শুরু হবে, আজরাইলের রূহটা নিয়ে যাবে ঠিক এমন ভাবে। এক আল্লাহর প্রেমিক, এক আল্লাহর পাগল দেখা যায়, দেখতে আর কি, দেখতে দেখতে ঠিক কি না? নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, হজরে কোনো অভাব নাই, মুখে দাড়ির কোনো অভাব নাই, মাথায় পাগড়ি আর টুপির কোনো অভাব নাই, কিন্তু লোকটা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে, ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজে ভিড় জমে যায়, কথা কোন ঠিক কিনা? এই লোকটা এত সুন্দর ইবাদত করে, আর লোকটা এমন নীতির সহকারে ব্যবসা করে, মানুষ সব তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু লোকটা হঠাৎ করে যেই দিন মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কবর করতে যায়। আমার সমাজে দেখবেন মুরব্বী একটা মারা গেলে কবর করার মানুষ কোনো অভাব হয় না বরকতের জন্য, কথা কন্যা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, বিল্ডিংটা যাইব নিয়ে কবর। সুতরে ব্যাংকের সুদের টেয়ার মালিক বানাইবার আগে শিক্ষায় শিক্ষিত বানায় যান। আপনি মারা যাওয়ার পর আপনার কবরে পড়া যায় দোয়া করবে, কথা কর ঠিক না বেটে? আর হারাম টাকা ব্যাংকে তৈয়া যাইবেন, আপনি কবরে যায় জুতার বাড়ি খাইবেন, আর আপনার ছেলে ইডালি অ্যাপাচি হাং পালসার R15 লইলে টুকুর টুকুর টিকটক বানাইবো, কথা কোন ঠিক কিনা? টিকটক বানায় মস্তানি করবার, কবর আপনার ঠিকঠাক বানাইবো। হ্যাঁ, এখনো সময় আছে বন্ধু, হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানায় যান, প্রয়োজন অল্প শিক্ষা দেন, তারপরও বালা, হারাম খাওয়ার চাইতে বালা, কথা কোন ঠিক না বেডি? জুতা সুর বহুত বালা, কিন্তু সুদকুর মারাত্মক খারাপ, কথা কোন ঠিক কিনা বলে? যুবক ভাই, মানে সুদের ভিতরে 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। জোরে কি নাউজুবিল্লাহ মুখ দেয় না? ও আপনারা কি সুদ খাইবেন? আমরা কি সুদ খাবো? আমরা সুদ খাবো না, সুদ দেব। এই লোকটা মারা গেছে, বাহ কত সুন্দর, দাড়ি মাথায় পাগড়ি, সবাই গিয়ে কবরস্থানে গিয়ে কবর করলো। কবর করতে শেষ হতে না হতেই তার কবরের ভিতরে সর্প চলে আসছে। আচ্ছা সবাই বলুন তো, সর্প কি অভিশাপ নাকি আশীর্বাদ? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তো এরপর কবরে সাপ দেখা মানুষগুলো ওটা দিছে দৌড়। এরপরে আবার একটা মানবতা করে আরেকটা কবর করছে। এরপরে কবর যেই মাত্র শেষ করবে ওই মাত্রই দেখে কবরের ভিতরে সাপ। তখন তারা আর কত কবর করব, সময় তো মাইকিং তো হয়ে গেছে। এখন তারা কয় একটা কবর করতে কত কষ্ট লাগে। আমরা যদি কুর্তি থেকে আর সাপ দেখতে থাকি আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, লাশও আর দাফন করা যাবে না। এই জন্য কি বলছে ওরা, চিন্তা করলো না, দুইটা কবর করলাম, দুটো কবরের ভিতরে সাপ দেখলাম, তাহলে একটা কাজ করি, আল্লাহর বন্ধুর কাছে যাই আসল ঘটনাটা জানার জন্য। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মাদিনা, বলো ভালোবাসার একদিন কবরে যাব, কেউ তো যাবে, যাইবনি বন্ধু, যাইবনি বান্ধব, যাইবনি স্বামীর কবরে বউ, যাইবনি বাপের কবরে সন্তান, যাইবনি। এই তো পাশাপাশি কবর, পাশাপাশি কবর, এমনি
এমনিতে একজন আর একজনের বাড়ি ছাড়া ভালো লাগে না, কিন্তু পাশাপাশি গুরুস্থানে কবর, এই কবরের মানুষ ওই কবর মানুষকে বাঁচাইবার কোনো সুযোগ নাই। এই কবরের মানুষ কষ্টের ভাগ ওই কবরের মানুষ নেওয়ার সুযোগ নাই। অনুরোধ করে বলে দিয়া যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, এই লোকটা যেই মাত্র মারা গেছে ওই মুহূর্তে তার কবর করি না লোকে ওইটা দৌড় মারছে। এত ভালো মানুষটা কবরে দৌড় মারছে রে বাবা। এবার দুইটা কবর যখন করলো, কবর করার পরে মনে মনে কয় আমরা কবর করতাম কত, আর একটু সাউন্ড তুলে দাও, আমরা কত সামনা এবারে ঘুমাইতে একটু তুলে দে, আমরা কত ভাগ মশলা দে। আমার যুবক ভাইরা আমরা কত চিন্তা করি রে বাবা। হে বন্ধু রে, ও যুবকের বীর পাশা না, ও বীর পাশার বীর সৈনিকেরা, বীর পাশার বীর সৈনিকেরা মারহাবা কোনা গেলে আর নবীর জন্য জীবন দিতে পারবো, আর যদি পারবো ইনশাল্লাহ। এই মারহাবা জোরে কোন, আর আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তাহলে ইনশাল্লাহ আমরা যা শুনছি তা আমল করবো ইনশাল্লাহ। বাহ, চমৎকার, অনেক সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ। বাজান ও বাজান, কেউ মারা গেলে কবর করতে যাইবেন, সহযোগিতা করবেন, একটা কোদাল কূপ দিয়ে সহযোগিতা করবেন। কেউ মারা গেলে গোসল করাইতে যায়, প্রয়োজনে পানিটা গরম করে দেন, নাইলে পানি ডাকবে দিয়ে বাইরে। আমি যদি যাই, আমি যদি করি, আমার বেলাও করেন, কথা কর ঠিক কিনা, ঠিক কিনা কর। আপনি চেষ্টা করবেন, আপনি কইরা যান, আপনি যা করে যাবেন তাই পাইবেন, দুনিয়া তো পাইবেন, আখিরাত তো পাইবেন, কথা কর ঠিক না ঠিক? লাল সাহেব বাবা যান, কোথায় যান আপনি? শোনেন, এদিকে যান, এদিকে যান, ওই যান, মন মন আরে একটা বাইতে পরিতা পর মন বুঝি ওর যাবে। বাবা যান, বাবা যান, আমি কি প্রতিদিন আসতে পারবো? বীর পাশে অনেকদিন পরে আসছি না বাজান, আমি কি প্রতি বছর আসতে পারি? এই যে দাওয়াতটা ঈদের দিন দিছি, ওই আরেকটা দেখতেছে রে, মনটা করে গেছ রে। আজকা ভাই 300 লাগবো। আরে শুনেন, এই যে একটা বাজে গেছে, আল্লাহ না করে ভাইরে, কখন যে বিপদ আসছে কোন জানা, কথা কোন ঠিক না। আজকে যাওয়ার সময় একটা বোম এক জায়গায় দিয়ে ভাই কিনা বাড়ে ভাই আলো পরে লাইভ দিয়া দেশবাসীরা জানাই দিয়া করে অক্ষরে কেসি দিয়া চলে গেছে। ভাববিনি সরাইলাম কথা ঠিক না বেটি? ফরার টেবিলে কোনো খবর নাই, শুধুমাত্র একসাথ লাগালে গোনা করে, কথা ঠিক না বেটি? আমি কি বলছিলাম, ওই যারা বাজনা বাজায় যা খাল দেখে আর গাড়ির মধ্যে উঠবেন, ঠিক কিনা? ওইটা ঠিক বলে তো, এটা ঠিক আছে রে, এটা কি বলে? হ্যাঁ দালা মতরা, তুই কোন দেশ আছো? ওয়াজ দেন পানি তুলেছে গা। আমি কইছি যারা মারা যাইব এরা, আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখছেন যাওয়ার সময় সবটি খারিবে ইয়া, যারা মারা যাইব এদের পানিটা গরম করে দিয়ে কাফনের কাপড়টা কাটতে দিন। কেউ মারা গেলে কাফনের কাপড়টা কাটতে পারে না, এখন ওই 2-3 বারে মিললে একজনকে ধরে আনে, কথা কোন ঠিক না বেটি? গোসলটা করাইবো, গোসলের নিয়ম কানুনটা ভালো করে জানে না, কথা কোন ঠিক না বেটি? তো এইগুলো জানতে হবে বা জানে, এগুলো আমাদের একটা অন্যতম ভূষণ বাজান। এই জন্য আজকে দেখেন ঈদের দিন মাহফিলটা দিচ্ছে, আপনি কি মনে করতেছেন? ঈদের দিন মাহফিল দেওয়া ব্যাপার সেবার আছে, বীর পাশার মানুষ কামে একটা করছেন। বৃষ্টি আছে রে পাগলা, আরেকটু বাড়াই বাস শুনে দেবো, আরেকটু বাড়াই দে, আরেক ঘন্টা সমস্যা এরপর আর 5 মিনিট চলবো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে,
আরো 2 ঘন্টা। হ্যাঁ 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 আহর ঠিক আছে। ওই যে এই সরকার, এই ওই সরকারি লোক একবার ভাইকারি করে দিস না। আল্লাহ একটা জিকির ইসলাম কত সুদ খাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ সুদ কুটে সাইজ করতে যে আরাম লাগে আমার মন ডাক সাফার দাঁত সুদ করে সমাজে কোনো সর্দারি চলবে না, সুদ করে মসজিদে ইমামতি চলবে না, সুদ করে বক্তাগিরি চলবে না, সুদ করে পিসাবগিরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন, হাত তুলে বলতে হবে অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে